মধ্যপন্থার প্রতিশ্রুতি দিয়ে শুরু করা এনসিপি এখন জামাত ঘেঁষা জোট রাজনীতির কারণে পরিচয়ের সংকটে। দলটি কি নতুন শক্তি হয়ে উঠবে নাকি ডানপন্থার ছায়াতেই হারিয়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দল গজানোর দৃশ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ পোস্টার দেখেই আগে জিজ্ঞেস করে এরা কার বি টিম। কারণ এদেশে রাজনৈতিক দল জন্মায় খুব দ্রুত, কিন্তু আদর্শ টেকে কম। কেউ গণতন্ত্র বাঁচাতে আসে, কেউ রাষ্ট্র মেরামত করতে, আবার কেউ নতুন রাজনীতি নামের এমন এক ওষুধ বিক্রি করে যেন আগের সব রাজনীতি ছিল মেয়াদ উত্তীর্ণ সিরাপ। এই ভিড়ে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্র জনতার অভ্যুত্থানের উত্তাপ থেকে জন্ম নেওয়া দলটি শুরুতে নিজেকে এমনভাবে হাজির করেছিল যেন তারা বাংলাদেশের রাজনীতির মিনারেল ওয়াটার। ডানও না, বামও না, ইসলামফোবিয়াও না, উগ্র ধর্মনীতিও না। শুনে মনে হয়েছিল আমরা এমন এক দল পেতে যাচ্ছি যা আমাদেরই কথা বলে। সমস্যা শুরু হলো যখন এনসিপি গিয়ে দাঁড়ালো জামাত নেতৃত্বাধীন জোটের পাশে। তখন থেকে প্রশ্ন উঠতে লাগলো, দলটি কি সত্যিই মধ্যপন্থী নাকি ধীরে ধীরে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ছে। কেউ সরাসরি জামাতের বি টিম বলতেও শুরু করলো। দলের ভেতরেও অস্বস্তি বাড়ে। বাম ঘরানার অনেকে সরে যান, কয়েকজন নারী নেত্রীও বিদায় নেন। যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়ে অভিযোগ করেন দলের টপ লেয়ারে সাবেক শিবির ঘরানার প্রভাব বাড়ছে। এনসিপির সবচেয়ে বড় সংকট এখন আদর্শের। তারা একদিকে মধ্যপন্থার কথা বলে, অন্যদিকে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করে। আবার বিএনপি, জাতীয় পার্টি, এমনকি শর্ত সাপেক্ষে ছাত্রলীগের লোকদেরও জায়গা দিতে চায়, যেন এক রাজনৈতিক হোটেল যেখানে সব রকম রান্না এক হাঁড়িতে চড়ানো হয়েছে। তবে বাস্তব রাজনীতির অঙ্ক কঠিন। একা নির্বাচনে গেলে হয়তো সংসদে আসনই মিলত না। জোটে গিয়ে অন্তত 6 জন এমপি পাওয়া গেছে। এইদিকে সার্জিস আলমও স্বীকার করেছেন নতুন দল হিসেবে সংসদে উপস্থিতি দরকার ছিল, কিন্তু রাজনীতিতে বড় ছাতার নিচে দাঁড়ালে বৃষ্টি থেকে বাঁচা যায় ঠিকই। সমস্যা হলো একসময় নিজের আকাশটাই আর দেখা যায় না। এনসিপি এখন সেই মোড়ে দাঁড়িয়ে। দেখা যাক সামনে কি হয়।